নমস্কার বন্ধুরা, আমি সমাজ সংসারে তোমাদের সকলকে স্বাগত। তার সঙ্গে সঙ্গে গুড আফটারনুন। আজ হলো সোমবার। এখন বাজে 12টা 10, তাই গুড আফটারনুন বললাম। চান করে নিয়েছি, ঠাকুরের বাসন মাজা হয়ে গেছে। চান করার কারণটা বলবো, রান্না বান্না হয়নি, চান করার কারণটা বলি। সকালে এক তরকারি ভাত করেছি, আলু ভাজা, পেঁয়াজকলি ভাজা, আর ফুলকপি, সিম, বিন, বেগুন, আলু, পেঁপে সব দিয়ে কালো জিরে ফোড়ন দিয়ে, লঙ্কা চিরে, ধনেপাতা দিয়ে একটা তরকারি করেছি। সকালে খাওয়া দাওয়া সবার মিটেছে। এবার এদিকে মুসুর ডালও সেদ্ধ করে রেখেছি, টমেটো কেটে রেখেছি, কাঁচা টমেটো। ডাল করব, আর কত ভোলা মাছ এনেছে, ভোলা মাছ দিয়ে আলু দিয়ে সিম দিয়ে একটা তরকারি করব, তাই ভেবেছি। এখন দেখছি আমার টমেটো নেই, কত স্যালাড বানাবো, টমেটো নেই, আর হচ্ছে পাকা টমেটো, আর হচ্ছে ধনেপাতা নেই, কটা লঙ্কারও দরকার। তো যাই, খাওয়া দাওয়া মিটে গেছে, ভ্যানে যাই। রাস্তা দিয়ে যাচ্ছি, এর মধ্যে নোংরার গাড়ি এসছে, ওই ময়লা নেওয়ার গাড়ি। এবার সে গাড়ি রোজ আসছে না, আমার ঘরে ঢিপ হয়ে জমে রয়েছে। আমি ইশিকা পড়তে গেছে, মাসি শাশুড়ি আছে বাড়িতে, গতকাল এসছেন উনি বেড়াতে। এবার উনি তো বেড়াতে এসছেন, উনি তো আর জানেন না কোথায় কী আছে, কী দেবে না দেবে, জানবেই না হয়তো। তো আমি রাস্তা অবধি গিয়ে, দোকানে না গিয়ে রাস্তা অবধি গিয়ে আবার চলে এসেছি। এসে ওনাকে নোংরাটা দিতে গেছি, এসে দিকে একটা নতুন লোক এসছে। এবার একটা একটা করে 2-3 টোপলা জমে রয়েছে, একটা একটা করে দিতে 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 উনি মাটিতেই রেখেছি, উনি নিয়েছে। লাস্টের টোপলাটা উনি আমার হাত থেকে নিয়ে নিয়েছে। ব্যাস, হাতে হাতে ছোঁয়া লেগে গেছে, আর মাথায় গেছে খারাপ হয়ে। আমি এবার কি করব, মনের মধ্যে ভালোই লাগছে না। হাতে সাবান দিয়েছি, গায়ে জল ছিটিয়েছি, তবুও মনে হচ্ছে কি উনি সারা বাড়ির নোংরা নেয়। এই নিয়ে আমার এখন ঘরের সব কাজ করতে হবে, ইশিকা পড়তে গেছে, ঠাকুর বাসন মাজতে হবে, জামা কাপড় উল্টাতে হবে, সব ছোঁয়াছানি করবো। ধূর ছাতার মাথা, চান করে নিই তো। চান করে নিয়েছি ঝপ করে। বাড়িতে এসে গিজারে সুইচ দিয়েছি, জলও ঠিক করে গরম হয়নি। গিজারে সুইচ দিয়েছি, গায়ে যা ছিল দেখো, ওই যে নাইটি, এই যে সায়া, এই যে ওড়না গায়ে ছিল, পুরো বাথরুমে ঢুকে পুরো চান করে চলে এসেছি। আর এইগুলো শুকনোগুলো উঠে গেছে, এইগুলো ওই ভেতরে রাখা ছিল, আজকে জামা কাপড় ধরেনি, ওই ভেতরে রাখা ছিল। এগুলো একটু হালকা হালকা আধ শুকনো, সেগুলোকে আবার বাইরের দড়িতে দিলাম। আর এই যে ঠাকুর বাসন মেজে নিয়েছি, এখন যাচ্ছি পুজো করতে। পুজো দিয়ে এসে তারপর রান্না করব। মাসি শাশুড়ি এদিকে খেয়ে চলে যাবে। মানে মনের এত বাতিক, সে বাতিকও বলো, কারো কাছে বাতিক লাগবে, কারো কাছে ঠিকই তো আছে। উনি বারবারই নোংরা নেয়, সবার বাড়ির। শুধু যে সবজির খোসা আর এঠো নেয় তা না, কিন্তু তার সঙ্গে আরও কত কি নিতে পারে। কেউ হয়তো বাইরে ফেলে রেখেছে, কুকুরে মুখ দেয়, সেটাও নিচ্ছে। এর মতো আছে, তাই না বলো? কারোর হয়তো পায়খানা বাথরুমের নোংরা মগ ফগ ফেটে মেটে গেছে, বাড়তি ফেলে দিয়েছে, এর মতো হতে পারে। কারোর বাড়ি হয়তো ওই হওয়া মরা ধরা সব আছে, কিছু ঘর্ম ঝাঁটিয়ে বার করেছে, সেগুলোও তো দিতে পারে। তা আমার মাথায় আবার এই কাজগুলো করে, তার জন্য মনটা ভাল লাগছিল না। ছাতা চান করে নিয়েছি, এবার ব্রেন ফ্রেশ। এবার পুজোটা দিয়ে নিই, তারপর রান্নার কাছে যাব। 1:40। হ্যাঁ, রান্না বান্না বাবা সর। ওই যে মাসি ইসিজি করছে, কর্তা শুয়ে নিয়েছে, এই যে মেশিন চেয়ারে রাখা রয়েছে। রান্না বান্না হয়ে গেছে, দাঁড়াও দেখাচ্ছি, একটুখানি বাকি আছে। বেগুন ভাজা বসিয়েছি, ডালটা এতক্ষণ হয়ে যেত। করেছি কি, মাসির সাথে গল্প করতে করতে কড়াইতে তেল দিয়ে ডালটা ফোড়ন দিয়ে দিয়েছি। ভেবে রেখেছি যে আগে বেগুন ভাজবো, বেগুন ভেজে ফোড়নটা দেবো, তা মনে নেই। তার জন্য আবার ডালটা ওই পাশের গামলায় বসিয়েছি, আর এইদিকে বেগুন ভাজা বসিয়েছি। বেগুন ভাজা করে নিয়ে ডালটা ফোড়ন দিলে আমার কড়াইটা একবারে কাজে লেগে যেত, মনে নেই। আবার এই কড়াই ধুয়ে আবার তেল দিয়ে বেগুন ভাজা বসিয়েছি। আর এই তেলে যা, এই বেগুনে যা তেল খায়, দেখো কড়াইয়ের তেল দেখতে পাচ্ছ, সব খেয়ে নিয়েছে। সেই শোলা বেগুন না কি বলে, সেই বেগুন। আর এই যে ডাল সোমবার দেওয়া হয়ে গেছে, দেখতে পাচ্ছ, যে সর্ষে ফোড়ন, কাঁচা টমেটো দিয়ে ডাল করেছি। ভেবেছিলাম বেগুনটা ভেজে নিয়ে তারপর দেবো, মনে নেই। চলো এবার এই যে সবজির খোসা গুছানো হয়ে গেছে। কি করছো? ওই যেখানে স্যালাড, আজকে মৌসুম্বি কাটিনি, মাসি কমলা লেবু এনেছে, দুখানা কমলা লেবু রেখেছে, ভদ্রলোক তাই খাবে। আর এই ভোলা মাছ সিম দিয়ে আর আলু দিয়ে সর্ষে পোস্ত বাটা দিয়ে করেছি। আর এটা হচ্ছে সকালের তরকারি, দাঁড়াও বলছি। এটা হলো সকালের তরকারি, ওই ফুলকপি, সিম, বিন, মটরশুঁটি, পেঁপে, বেগুন, আলু সব দিয়ে করেছিলাম, কালো জিরে ফোড়ন দিয়ে। একটু নুন কম কম লাগলো, তাই এখন আবার একটু নুন দিয়ে জাল দিলাম। সকালে খেয়েছি আমরা। না, ওই যে মাসি শুয়ে আছে, এই যে তার দেখতে পাচ্ছ, এই যে তার, এই যে সব তার। ও আবার বেগুন পোড়া লাগিয়ে যাচ্ছে, দাঁড়াও আসছি।
হোক ইসিজি হোক, আসছি। ওই মুখের সামনে কাপড়টা বেশি উঁচু হয়ে গেছে, ওইটা টান দিয়ে নামিয়ে দিতে শিখা। ওই কাপড়টা মুখটাই দেখা যাচ্ছে না মাসির, আমি এই পাশ দিয়ে ধরেছি। ওই ইসিজি নিয়ে পড়িছে তো। হ্যাঁ মাসি ইসিজি হচ্ছে মাসির। মাসি মাথাটা একটু নাড়াও। হ্যাঁ হ্যাঁ, নাহলে মনে হচ্ছে কি অজ্ঞান বেহুশ। পুরো এদিক দিয়ে ধরেছি তো, ওই ভদ্রলোক আমার ইসিজি করে দিচ্ছে মাসির। এই যে শুয়ে রয়েছে, এই দেখো তার টার সব। করে দিল আমার বাবা তো এই যাইছে ঘুরে ফিরে আবার মাসির বাবা মানে আমার কাকা বলে গেছিল বড়দির ছেলে, তাই বলছে আমার বাবা তো, বড় বাবা মাসির। মানে আমার শাশুড়ি মা বড়, মাসি ছোট, দুই বোন আমার শাশুড়ি মারা, এই আর কি। ওই ধনঞ্জয় বলেছিল। এই যে বন্ধুরা, ডাল নামিয়ে নিয়েছি, তখন ডাল উনুনে ছিল। আর এই যে বেগুন ভাজা, হ্যাঁ হ্যাঁ, এই হচ্ছে সেই বেগুন, বেগুনটাও কড়াইতে ছিল। এর মধ্যে দেখবে এখন চিপলে কত তেল বেরোবে, অথচ তেলে কড়াইতে দেবা সব তেল খেয়ে নেবে। ছেলেকে এখন চান করাবো, গ্যাস মোছা হয়ে গেছে। এই যে গ্যাস মোছা কমপ্লিট, ওই যে ছেলের জল গরম বসিয়েছি, এখন ছেলে চান করলে। গ্যাস মুছে নিয়েছি, জল গরম বসিয়েছি, ছেলেকে এখন চান করাবো। আর কর্তা চান করতে গেছে, মেয়ে চান করে বেরিয়েছে, মাসিও এখন চান করবে। তো পরপর সবার চান টান হয়ে যাবে, আমার তো চান পুজো হয়ে গেছে, এবার খাওয়া দাওয়া হয়ে যাবে। ঠিক আছে, তাহলে পরে আসছি। কটা বাজে রে? 3:57 বাজে। মাসি গতকাল এসছে, গতকালকের ভিডিও তো তোমরা শুনেছো। মাসি ট্রেন ভুল ধরেছিল, শিমুরালি দাঁড়ায়নি, কল্যাণী নেবে, আবার ট্রেন পাল্টে এসছে, আজকে যেতে ভয় পাচ্ছে। ওই ডাইরেক্ট ট্রেনটা ছিল 3:30, সে ট্রেনটা ধরতে পারিনি, এখন আছে 7:40 ডাইরেক্ট ট্রেন। তাই আমি রানাঘাট অবধি যাচ্ছি, মাসিকে রানাঘাট থেকে গেদে লোকাল ধরিয়ে দিয়ে আসবো। চল বন্ধুরা, আমরা শিমুরালির থেকে ট্রেন ধরে রানাঘাট চলে এসেছি। ওই যে পেছনে যে ট্রেনটা ছাড়ছে ওইটা হচ্ছে শিয়ালদা যাচ্ছে, কিন্তু আমি ওই ট্রেনটায় উঠছি না, কারণ মাসিকে আমি ট্রেনে তুলে দিই তারপর যাব। টাটা মাসি। মাসি, মাসি ঢুকে গেছে ভেতরে। ও মাসি, মাসি আমি আসলাম, শুনতে পাচ্ছে না মাসি। দেখ দেখ, ও মাসি আমি আসলাম, কখন থেকে ডাকছি, আসলাম। হ্যাঁ, যে ট্রেনে এসছি আমি সে ট্রেনে উঠে পড়েছি, মাসিকে ওই ট্রেনে তুলে দিয়ে যেতে এসছি, কারণ এই ট্রেনের টাইমও হয়ে গেছে, একই সঙ্গে টাইম। ওটাও 5:20, এটাও 5:20, 5:56 চলে এসছি বাড়ি। এই যে দোকান, ওই দেখো দোকানের সামনে একটা পাইপ ফেলানো দেখতে পাচ্ছ, ওই যে পাইপটা। কর্তা গেছে ওই বাড়ি পাম্প চালাতে, আমি আসলাম, আমার সাথে ওই রাস্তার ওখানটায় দেখা হলো, পাম্প চালাতে গেছে। এই যে এখনই জল, এখনও ঝাড় দেয়নি, তাহলে কাদা হয়ে যাবে না, রাস্তায় অনেক ধুলো তো, তাই জল দেবে। ওই যে জল দিচ্ছে, সুমনবাবু জল দিচ্ছে। হ্যাঁ, সুমনবাবু জল দিচ্ছে, রাস্তা ভিজাচ্ছে, খুব ধুলো রাস্তায়, তার জন্য কত পাম্প চালিয়ে দিয়েছে। মেয়ে পড়তে গেছে, ছেলেকে দোকানে রেখে গেছে, বাড়ি আসছে, ওখানটায় দেখা হলো। এখন কত আসা পর্যন্ত অপেক্ষা করি, এই জল দেওয়া হবে, পাম্প অফ করবে, তারপরে আসবে, আমি দোকানে গিয়ে দাঁড়াই। গুড ইভিনিং বন্ধুরা, এখন বাজে 6:59, মানে 7টা বাজে। বাড়িতে তো অনেকক্ষণ আগে এসেছি, হাত মুখ ধোয়া হয়ে গেছে। ইমনকে দোকান থেকে নিয়ে এসেছি, ইমন এখন এখানে শুয়ে আছে, ফোন দেখছে। ওই একটু টিফিন নিয়েছি, মানে চিড়ে ভাজা, বাদাম দিয়ে চিড়ে দিয়ে ভাজা, ওই একটু নিয়েছি, 2-4 চামচ খাওয়াই, তারপরে পড়াতে বসবো, ততক্ষণ একটু দেখুক। সন্ধ্যা টন্ধ্যা দিয়েছি, ওর হাত মুখ ধোয়ালাম, আমি হাত মুখ দিলাম, ওকে দোকানে রেখে ইশিকা পড়তে গেছিলো। ইশিকা তো 5টায় পড়তে গেছে, সন্ধ্যা তো 5:30টায় হয়, এর জন্য সন্ধ্যা দিতে পারিনি, তাই বাড়িতে এসে সন্ধ্যা দেওয়া হলো। যাই হোক, আর খাবার দাবার সবই আছে ওই যে সাজানো, শুধু এই যে চালটাও ধুয়ে রেখেছি, কটা ভাত করব, এই যে চাল ধুয়ে রেখেছি, কটা ভাত করব ওদের 2 জনের জন্য। আমার দুপুরের ভাত অল্প কটা আছে, আমার হয়ে যাবে, আর কত তো রাত্রেবেলা তরকারি দিয়ে মুড়ি খায়। এই হলো বন্ধুরা গল্প, বুঝলাম। আমরা বেরিয়েছিলাম কটায় বলো তো, 3:57-58 এরকম বেরিয়েছিলাম, 4:20 ট্রেন। আমার স্টেশন 5 মিনিটের রাস্তা, আমি ঘড়িই দেখিনি যে কটা বাজে, যেই শুনেছি এই ট্রেনটা, এখান থেকে গিয়ে আমাকে আবার ওখান থেকে গেদে ধরাতে হবে মাসিকে,
তাই শুনে হুড়মুড় করে বেরিয়ে গেছি। ওখানে গিয়ে দেখছি 4:07। আমি যে ও মাসি 4:07 বাজে, স্টেশনে উঠেই তারপরে আবার স্টেশনটা পুরো ওই মাথার টিকিট কাটলাম, আবার এসে বসে থাকলাম। মাসিকে বললাম দেখো বাড়ির থেকে বেরোনোর সময় ঘড়িটা দেখিনি, 4:07 বাজে, 4:20 ট্রেন, বসে থাকবো এখন। তা বসেই থাকলাম, আবার বাড়ি আসবো নাকি, টিকিট কেটে কতক্ষণ বসে একটু গল্প গুজব করলাম মাসির সঙ্গে, ট্রেন চলে আসলো। এবার এই ট্রেনটায় তো ভালো গেছি বন্ধুরা। এবার ওই পাশে মাসির ট্রেন 5:20, আর আমি যে ট্রেনটা এখান থেকে রানাঘাট গেছি, রানাঘাটে সেই ট্রেনটা আবার 5:20 ছাড়বে, মানে মাসির ট্রেনও 5:20, আমার ট্রেনও 5:20। তাই মাসিকে বলছি মাসি তোমার ট্রেন ঢুকছে, আমি তোমাকে ট্রেনে তুলে দিয়ে চলে যাব কিন্তু। এবার তাতে কোনো সমস্যা হতো না, কিন্তু এই যে ট্রেনটা ঢুকেছে সেই ট্রেনের প্যাসেঞ্জাররা আবার ব্রিজ পার হচ্ছে, ব্রিজে কি ভিড় বন্ধুরা, উঠতে পারছিলাম না। এবার আমাকে তো ওই ট্রেনটা ধরতেই হবে, যদি 5:20 না ধরি তাহলে 6টার শান্তিপুর, আধা ঘন্টা। একেতেই 5টায় পৌঁছেছি, 5টা থেকে 5:30 অবধি বসে, মানে ওই 5:20 অবধি বসে রয়েছি, 5টার আগেই পৌঁছেছি। যাই হোক ওরকম হবে, 5:45 5টায় পৌঁছেছি মনে নেই। তা আবার এদিকে 5:20 ট্রেন ওনাকে তুলে দিয়ে আমি যদি এই 5:20 আমার ট্রেনটা না পাই তাহলে 6টা, তাহলে আমাকে আরও বসে থাকতে হবে। এদিকে ছেলে মেয়ে রেখে গেছি, তা আসতে বাবা। তাই দৌড়তে ব্রিজ থেকে তো নেমেছি, নেমে দৌড়তে উঠেছি। যাই হোক উঠে গেলাম, দেখলাম বেশ ঠিক আছে, ট্রেনে জায়গা পেয়ে গেছি, মানে দাঁড়িয়ে আছি। রানাঘাট থেকে শিমুরালি আবার বসতে যাবো, আর বসার সিট কটা বুক হয়ে গেছিলো, যেহেতু একদম রাইট টাইমে এসেছি, বসার সিট কটা বুক হয়ে গেছিলো। তা বুঝতে পারিনি, ঠিক আছে দরজার পাশে একটু দাঁড়িয়ে থাকে। ও মা, যত টাইম যাচ্ছে ট্রেন ছাড়ার সময় হচ্ছে, দরজায় কি ভিড়, দম নেওয়া যাচ্ছে না। সেমনি একজন মায়েরা সব ছোটো ছোটো ট্যাপা বাচ্চা নিয়ে উঠেছে। এবার একে ঠাকায় সামনে একটা পেছনে একটা, একে ঠাকায় ওকে ঠাকায়, ওরে বাবা কী কষ্ট করে যে এসেছি, ওই সিনটা তোমাদের দেখায়নি। আমি ট্রেনে উঠেই তোমাদের একটু দেখিয়েছিলাম যে আমি উঠে পড়েছি ট্রেনে। মাসিকে টাটা করে যে মাসি শুনতে পাচ্ছে না, মাসি ট্রেনে উঠে পড়েছে তো ভেতরে আওয়াজ শুনতে পাচ্ছিল না। যাই হোক, যে ট্রেনে কী কষ্ট করে যে এসেছি, খুব কষ্ট। এরকম চাপাচাপি ট্রেনে আমি উঠি না। আমি উঠেছি যখন, তখন তো ট্রেনটা ভিড় ছিল না, শুধু সিট কটা বুক ছিল। তারপর যত সময় যাচ্ছে, আর ওটা একদম যেহেতু লেডিসে উঠেছি, মানে ট্রেনের প্রথম কম্পার্টমেন্টের পরেই লেডিস, এবার যে আসছে উঠে পড়ছে, যে আসছে উঠে পড়ছে। যদি একটু ওই ভেতরের দিকে উঠতাম না, তাহলে এতটা চাপাচাপি হতো না। আর কী হবে, যাই হোক চলে এসছি, এই আর কি। হাঁপিয়ে গেছিলাম, কতক্ষণ বসেছিলাম। আচ্ছা বন্ধুরা, তাহলে আজকের মতন আমার গল্প এখানে শেষ। টাটা বাই বাই। খাবার দাবার সব আছে, চাল ধুয়ে রেখেছি, কটা ভাত বসিয়ে দেবো, তাহলেই হয়ে যাবে। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। দেখা হবে নতুন একটা দিন, নতুন একটা গল্পের সঙ্গে। তোমাদের সঙ্গে কথা বলতে কি ইমনকে 1 চামচও দিইনি। এনে বাবা, ও উঠে বসে খা। টাটা বন্ধুরা, টাটা।